2009 সালের 25 জানুয়ারি ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের পিলখানায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল বিগত সময়ের সরকার হাসিনা। আমি বলতে চাই, এই পিলখানার হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আজকে বিডিআর সদস্যদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার একটি নমুনা আমি বলে দিচ্ছি। পৃথিবীর কোন পিলখানায়, কোন সেনা ঘাঁটিতে একসাথে অস্ত্র এবং গোলাবারুদ থাকে না। তাহলে গোলাবারুদ আর অস্ত্র কিভাবে এক হলো? সেই সময়ের যারা সেনা কর্মকর্তা ছিল, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের একজনও কেন আজকে বেঁচে নেই? আমরা শুনতাম তাদের মুখে কি ঘটেছিল সেদিন, আমরা কেন সেটি শুনতে পারলাম না? আমরা আর একটি বিষয় জানি, ওই সময়ে যারা সেখানে উপস্থিত ছিল, যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল, তাদের শরীরে কাদা মাখা ছিল। আমি বলতে চাই, পিলখানার এমন কোন জায়গা আছে যেখানে কাদা ছিল? আমি আবার বলতে চাই, তাদের হাতে লাল পইতা ছিল, যেগুলো ভারতীয় রয়ের এজেন্টদের হাতে থাকে, ভারতীয় মানুষদের কাছে থাকে। সেই পইতা কিভাবে সেই বিডিআর সদস্য আর সেনা সদস্যের হাতে আসলো? আমি জানতে চাই, 5 ঘন্টা পর কেন হাসিনার পালাকুত্তারা সেখানে প্রবেশ করলো? সেনাবাহিনীর সদস্যরা সেখানে ঢুকতে চেয়েছিল, তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না? আমি বলতে চাই, তারা যদি আজকে ঢুকতো, হয়তো একজন সেনা সদস্য বেঁচে ফিরতো। তাদের কাছ থেকে আমরা জানতে পারতাম সেদিন কি ঘটেছিল। আজকে নিরপরাধ একদম নিষ্পাপ ব্যক্তিদেরকেও অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা দোষী তাদেরকেও রাখা হয়েছে। আমরা বলতে চাই, যেহেতু চাপের মুখে আপনারা তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন, এমন তদন্ত কমিটি গঠন করতে হবে যেটা সর্বজনীনভাবে মেনে নেয়। আর যদি জনগণ সেটা না মেনে নেয়, আপনাদের মুখের উপর ছুঁড়ে ফেলে, তাহলে বুঝতে হবে আপনারাও ভারতের দাবিদারি করছেন। আমরা বলতে চাই, হাসিনার সময় একজন সেনা কর্মকর্তা ছিলেন, এই ব্যক্তি যে হাসিনার মুখের উপর কাগজ ছুঁড়ে ফেলে বলে দিয়েছিল, আমি আপনার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে প্রস্তুত নই। আজকে আমি বলছি, তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমি বলছি, সাংবাদিক মাহমুদুর রহমান ভাইকে অন্তর্ভুক্ত করতে হবে, ইলিয়াসকে অন্তর্ভুক্ত করতে হবে, পিনাকিকে অন্তর্ভুক্ত হবে, দেশপ্রেমী মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, যারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে, যারা এই অন্যায়ের প্রতিবাদের জন্য আইনকে যথাযথ পথ দেখাতে পারবে, তাদেরকে এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সেটি না করা হয়, জনগণ ছুঁড়ে ফেলে দিবে, জনগণ ছুঁড়ে ফেলে দেবে। কারণ আপনারা সেদিন বসেছিলেন কোথায় আমরা জানি, সেটা পিলখানা হত্যাকাণ্ডের ঠিক 2 দিন আগে হোটেল ওয়েস্ট ইন্ডিজের 16 তলায় আপনারা বসেছিলেন। আমি আরো পরিষ্কার করছি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে 23 জানুয়ারি হোটেল ওয়েস্ট ইন্ডিজে বসে ভারতের হাই কমিশনের সাথে আপনারা কি করেছেন সেটি আমরা জানতে চাই। কোন মিডিয়ায় আসেনি, কোন ব্যক্তি বলে নেই, এটাই সত্য, বাস্তব এবং চিরন্তন সত্য। সেদিন কেন আপনারা ঠিক 2 দিন আগে বসেছিলেন? কি এমন আলোচনা হয়েছিল যার পরেই আমাদের বিডিআর ভাইদেরকে শেষ করে দেওয়ার একটি নীল নকশা করা হয়েছিল? প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলতে চাই,
সুষ্ঠু তদন্ত করতে হবে, সঠিক বিচার করতে হবে, নির্দোষীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে।